নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদে ঝিঙের নিরামিষ রেসিপি। কম মশলায় কম সময়ের ভিতরে তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নিই এই রেসিপি আমি কিভাবে তৈরি করছি। তার জন্য এখানে 500 গ্রাম আমি ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দুটো ছোট সাইজের আলু ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে আমি এইভাবে কেটে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা দিয়ে সেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেটা দিয়ে হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। লবণ হলুদ ছাড়াই আমি ভেজে নেব। আপনারা চাইলে ঝিঙে আর আলু আলাদা আলাদা ভেজে নিতে পারেন। আমার এখানে ঝিঙে আলু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে দিয়ে দেবো আরও 1 চামচ রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে এবার ছোটো চামচের 1 চামচ দিয়ে দেবো ফোড়নে জিরা। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে তারপরে দিয়ে দেবো এখানে আমি আদা, শুকনো লঙ্কা আর জিরা একসঙ্গে আমি বেটেছিলাম, দিয়ে দেবো 1 চামচ। দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আমি ছোটো সাইজের একটা টমেটো বেটে রেখেছিলাম দিয়ে দেবো। আমি আগে থেকে একটা মশলা করে রেখে দিয়েছিলাম। ধনে গুঁড়ো 1/2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো সামান্য আর হলুদ গুঁড়ো 1/2 চামচ দিয়ে এই মশলাটাকে জলে গুলে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে এই মশলাটাকে কষে নেব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা ঝিঙে আলু দিয়ে দেবো। ঝিঙে আলুটা দিয়ে আবার ভালো করে একসঙ্গে সব কিছু আমি কষিয়ে নেব। একবার হলে বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। গরম গরম ভাত, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে পারেন। আমার এখানে ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি 1 বাটির থেকে একটু কম দিয়ে দেবো নারকেলের দুধ। দুধটা দিয়েই এবার দিয়ে দেবো 1 চামচ লবণ। ঝাল লবণ আপনারা আপনাদের পছন্দর মতন দেবেন, যে যেরকম পছন্দ করেন সেই অনুসারে দেবেন। একটু নাড়িয়ে নিয়ে ফুটে গিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে। এবার একটু নাড়িয়ে নেব, আলতু হাতে একটু নাড়িয়ে নেব। আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝিঙেটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি উপর দিয়ে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো, দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন। আমি চিনিটা দিলাম না, এখানে নারকেলের দুধ যেহেতু মিষ্টি তো তার জন্য আমি দিলাম না। এখন ঢেলে নেব। ঢেলে নিয়েই সার্ভ করে দেবো ঝিঙের মালাইকারি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে।